100টা মানুষের হত্যা করেছে, আল্লাহ তোমাকেও মাফ করে দেবে। কারণ আল্লাহ বলছেন, ব্যাগে কাপড়গুলি কানটা বের করা হলো, জান্নাতের ফেরেশতারা এবং জাহান্নামের ফেরেশতারা এবার বলল, জান্নাতের ফেরেশতারা বলল এই লোকটাকে জান্নাতে দেওয়া লাগবে। জাহান্নামের ফেরেশতারা বলে না না, এই লোকটাকে জাহান্নামে দেওয়া লাগবে। ওদের দুইজনের ভিতরে ঝগড়া হয়ে গেল, তর্ক বিতর্ক হতে থাকলো। এই সময় রব্বুল আলামিন অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা তোমরা ঝগড়া করো না, তোমরা তর্ক বিতর্ক করো না, আমি আল্লাহর ফয়সালা হলো। তোমাদের ঝগড়া করার তর্ক করার কোনো প্রয়োজন নেই। ওই লোকটার বাড়ি থেকে ওই গ্রামটা পর্যন্ত তোমরা মাপ দিয়ে দেখো, যেই দিকে বেশি হয়ে যাবে সেই দিকে এই লোকটা যাবে। এবার ফিতা দিয়ে মাপ দিতে শুরু করলো। যখন এই মাপ দিতে শুরু করলো, রব্বুল আলামিন জমিনকে বললেন, ও জমিন রে, তুই আমার সৃষ্টি জড় বস্তু, আল্লাহর কথা শুনে কিন্তু মানুষ শুনে না। আল্লাহর কথা শুনে জড় বস্তু কিন্তু মানুষ শুনতে চাই না। আল্লাহ জমিনকে বললেন, ও জমিন, যেই লোকটা বাড়ি থেকে আসছিল, যতদূর পর্যন্ত গিয়েছিল ওই বাড়ি থেকে ততদূর পর্যন্ত রাস্তাটা চওড়া হয়ে যা, আর যেই দিকে যাচ্ছিল সেই দিকের রাস্তাটা কমে যা। কারণ আমি আল্লাহ এই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। জড় বস্তু আল্লাহর কথা শুনেছে, শোনানোর পরে এরকম ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা গেল ওই লোকটার যেই দিক থেকে আসছিল সেই দিকের রাস্তাটা বেশি। যত বড় পাপে হয়ে যাও না কেন, তোমার পাপ কি আমার আল্লাহর আরশের চাইতে বড়? আমি আল্লাহর দয়া অনেক। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের আমি আল্লাহ দয়া নামক জিনিসটাকে, রহমত নামক জিনিসটাকে এক টুকরো 100 টুকরো করে বানালাম। 100 টুকরোর দয়ার রহমতের ভিতর থেকে এক টুকরো দয়া শুধুমাত্র আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে দিলাম, ইনসানকে দিলাম, জিনদেরকে দিলাম, সমস্ত প্রাণী পশু পাখি সমস্ত জিনিসের কাছে আমি আল্লাহ এক টুকরো দয়া ভালোবাসা বন্টন করে দিলাম। আমি আল্লাহ 99 টুকরো কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমার বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছি। আমার কাছে দয়ার শেষ নেই, আমার কাছে রহমতের শেষ নেই। আমি আল্লাহ যাকে চাই জান্নাত দিতে পারি, যাকে চাই জাহান্নামে দিতে পারি। আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ কিছু করতে পারো না। কিন্তু আমাদের ভিতরে ঈমান যদি থাকে কে এক আল্লাহ রয়েছে, তাহলে আমরা অবশ্যই জান্নাতি হব। আর যদি আমাদের ভিতরে ঈমান না থাকে কে আল্লাহ রয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস না থাকে, তাহলে আমরা অন্যায় করে জ্বলে ওঠে না। যে ঈমান সত্য নাই এর কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি। কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি। কি করে তারে বলো ঈমান বলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির ভিতরে বসে আছেন। ওই সময় যেন একজন মহিলা তার 2টা কন্যাকে নিয়ে বিশ্বনবীর বাড়িতে আসলেন। বাড়িতে এসে সাইয়্যিদাতুনা আয়েশার সঙ্গে মোলাকাত হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আমরা কয়েকদিন থেকে কিছুই খাই নাই, আমাদের জন্য খেজুর দেওয়ানোর পরে ওই বাচ্চা দুটো যেন খেজুরের টুকরোটো একটা একটা করে খেজুর খেয়ে নিয়েছে, খিদার যন্ত্রণা পেয়েছে, ওই খেজুর খানাকে খেয়ে শেষ করে দিয়েছে। যখন খেজুর খেয়ে শেষ করে দিয়েছে, মা জননী এক টুকরো শুধুমাত্র খেজুর নিয়ে রয়েছে। ওই সময় বাচ্চা দুটা সবাই ফেল ফেল করে মায়ের মুখের দিকে চেয়ে রয়েছে। হায় রে আমার মা,
আমার যদি একটা খেজুর দিয়েছে আমার মনটা ভরে নাই, আমার পিপাসা মেটে নাই, আমার খিদা মেটায় নাই রে মা জননী, আমার একটা খেজুর দাও, আমি ওটা খেয়ে আমার খিদাটা বরণ করে দিই। সেই বাচ্চা দুটো যখন মায়ের দিকে তাকায়, সে মা জননী সহ্য করতে পারে নাই। ইসলাম প্রচার করানোর পরে আয়েশার বাড়িতে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমার বিবি রে, তোমার বাড়িতে কি কিছু খাবার আছে? আমি নবী কয়েকদিন থেকে খাই নাই রে আমার বিবি, আমার জন্য কি কিছু খাওয়ার উপার্জন করেছো, তৈরি করেছো? সেই সময় এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আপনার জন্য 3টা খেজুর ছিল গো নবীজি, ওই খেজুরটা আপনার জন্য রাখছিলাম, কিন্তু 3 জন ভিক্ষুক আমার দরবারে আসছিল। ওই 3 জন ভিক্ষুক আসানোর পরে আমি আয়েশা সহ্য করতে পারি নাই। আমার কাছে অননায় বিনয় করে বলতেছে, আয়েশা, আমরা কয়েকদিন থেকে খাই নাই, আমাদের বাড়িতে চুলা জ্বলে নাই, মা জননী কিন্তু খাই নাই। সেই সময় বিশ্বনবী বলেন, ও আয়েশা, তুমি এমন একটা কাজ করেছো, তুমি ভালো কাজ করেছো। তারা যদি না খেয়ে আমার দরবার থেকে চলে যেত, আমি নবীর বাড়ি থেকে ভিক্ষুক কাছে যদি ফিরে চলে যেত, তাহলে কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আল্লাহ আমারে বলতেন, হে নবী, তোমার বাড়িতে ভিক্ষুক গিয়েছিল, কিন্তু ভিক্ষুককে না খাই তুমি তোমার পেটে ভক্ষণ করেছিলা, ভিক্ষুক না খেয়ে রয়েছে, তুমি দেখো নাই। ওই জন্য আয়েশা বললেন, নবী গো, আমি দিয়ে দিয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি জমিনে ওই বাচ্চাদেরকে আমি কমরা কখনোই দেখতে চাই না। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাওয়ানোর পরে এইরকম করে বললেন, দুনিয়ার মানুষেরা, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কি জানো, আমি নবী তোমাদের বলে দিলাম, একটাই কথা তোমাদেরকে বলে দিলাম, কি দুনিয়ার জমিনে কেউ যদি ইয়াতিমের রক্ষণাবেক্ষণ করে, এতিমদের খাবার দেয়, ভিক্ষুকদের খাবার দেয়, তার ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমদের কেউ যদি দেখভাল করে, এতিমদেরকে যদি বড় করে মানুষ করে, তাদেরকে যদি খাবার দেয়, তাহলে আমি নবী আর সেই এতিমের বাবা একসঙ্গে জান্নাতে থাকবো। অর্থাৎ কেউ যদি এতিমকে সেবা করে, এতিমকে দেখে, নবীজি বললেন, আমি তাদের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কথা বলে দিলেন সাহাবায়ে কেরামদেরকে। তাহলে আজকে আমরা যদি এই দুনিয়ার জমিনে কেউ বিপদে পড়ে, তাহলে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করাটাও আমাদের করণীয়। এই কথা, একটাই কথা আপনাদেরকে বোঝাতে চাইছি, যে আল্লাহ 100 টুকরো দয়ার ভিতরে 1 টুকরো দয়া দিলেন। সেই মা জননী একটা খেজুরের টুকরো নিজেই খেতে পারতেন, কিন্তু খায়নি, নিজের বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। তাহলে আমার দ্বারা অন্যায় কাজ হয়ে গিয়েছে। আমি যখন আমার স্বামী বাড়িতে ছিল না, না থাকার কারণে আমি যখন এইরকম করে একজন রাখালের সঙ্গে কথা বলতে বলতে আমার ভিতরে এইরকম করে যৌন ক্ষুধার জন্য একটা আমন্ত্রণ আসছিল, ওই যৌনাঙ্গর জন্য, অন্যায় কাজ করার জন্য আমার শরীর আমাকে বাধা দিতে পারে। ফিরিয়ে দিলেন 3 বার নবীজি, ফিরিয়ে দিলেন। 4th বারের সময় নবীজিকে বললেন, দয়ার নবী গো, মায়ের নবী গো, আজকে যদি আপনি আমারে পবিত্র না করেন, কোরআনের বিধান আমার উপরে কার্যকারী না করে দেন গো নবী, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমি জিনাকারিনী হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামরা নিয়ে যাও, তাকে ময়দানের ভিতরে গলা পর্যন্ত গেড়ে দাও, গেড়ে দিয়ে তাকে রজম করে দাও। কারণ কোরআনের মহিলাটাকে নিয়ে যাওয়ানোর পরে যখন এক জায়গায় বললেন, ও মহিলা, চলো চলো, তোমাকে রজম করা লাগবে, সঙ্গে সঙ্গে মহিলাটা যেন এক জায়গায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে পেটের দিকে এরকম করে চেপে ধরলো। সেই সময় সাহাবায়ে কেরামদের বললেন, আমার নবীর সাহাবারা, তোমরা আমারে কষ্ট দিচ্ছ, কিন্তু আমার পেটের সন্তানটারে কষ্ট দিও না। কারণ ওই রাখালের সঙ্গে অন্যায় কাজ করানোর কারণে ওই রাখালের বাচ্চা আমার গর্ভের ভিতরে রয়েছে। সেই সময় এই মহিলাটাকে রজম করবা, ঠিক আছে, কিন্তু এই মহিলাটা অন্যায় কাজ করেছে, কিন্তু পেটের বাচ্চাটা তো অন্যায় কাজ করে নাই। আমি নবী, দয়ার নবী, মায়ার নবী, বাচ্চাটারে মারতে পারি না। সেই সময় নবীজি বললেন, মহিলা, তুমি বাড়ি চলে যাও। তুমি বাড়ি যাওয়ানোর পরে 10 মাস 10 দিন বাচ্চাটারে
যেই দিন 9 মাসের পরে 10 মাসের পরে যখন বাচ্চারা দুনিয়ায় জন্ম নেবে, সেই সময় নবীর দরবারে নিয়ে আসলেন। আসানোর পরে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবীজি, এই যে আমার নয়নের পটলি, আমার বাচ্চাটা, যেই বাচ্চাটার কথা আপনি বলেছিলেন আজকে জন্ম নিয়েছে গো নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটার দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, ও মহিলা, তোমাকে যদি রজমের অনুমতি, তখন আমি নবীর দরবারে নিয়ে আসবা, কোরআনের বিধান অনুযায়ী আমি নবী ফয়সালা করে দিয়ে দেব। সেই সময় মহিলাটা আবার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে যখন বাচ্চাটা খেতে শিখেছে, ছোট ছোট রুটির টুকরোগুলো দেয় কিন্তু খেতে পারে না। এমন একদিন যেন রুটির টুকরোটো খেতে পেরে নিয়েছে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবীজি, এই যে আমার বাচ্চাটা দুনিয়ার জমিনের খাদ্য খেতে পেরেছে গো নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের ভিতরে কেউ কি আছো এই বাচ্চাটার জিম্মেদারি নেবে? সেই সময় এক সাহাবী দাঁড়িয়ে বললেন, যেন একজন সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথর মারতে মারতে মাথায় একটা পাথর মেরেছে, রক্ত ফিনকি দিয়ে এসেছে, তার শরীরে লেগেছে। সঙ্গে সঙ্গে গালি দিতেছে, হায় রে জিনাকারিনী মহিলা, তোর রক্ত আমার শরীরে লেগে গেল, আমি নাপাক হয়ে গেলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবী, থামো থামো, তুমি গালি দিও না, সেই মহিলাটাকে গালমন্দ করো না। কারণ হলো এই মহিলাটা দুনিয়ার জমিনে এমন তওবা করেছে, এমন আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, এমন আল্লাহর কাছে প্রাধান্যমান কারণ হলো অন্যায় কাজ করানোর কারণে আল্লাহকে এত রাজি করিয়েছে, এত খুশি করিয়েছে। এর চাইতে বিশাল বড় বড় পাপীরাও করলে আল্লাহ তাদেরকেও মাফ করে দিত। তাহলে জেনা করলো, বসে থাকলো না, চটচট করছে, তাড়াতাড়ি করে করছে, যাতে করে আমার বাচ্চারা দুনিয়ায় আসলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন, আল্লাহর নবী আবার ফিরিয়ে দিলেন, আবার বাড়ি নিয়ে আসলো, খাদ্য দিচ্ছে, কখনই খেতে পারবে, আমি অন্যায় কাজ করো, তবে আমি আল্লাহ তোমাদেরকে দেখতে পাই রে গোলাম, তোমরা আমার চোখ থেকে কখনোই ফাঁকি দিয়ে চলতে পারো না। পদ্ধতি হলো দুইটা, কেউ অন্যায় কাজ করে বসে থাকে, অটল থাকে তার উপরে, কেউ অন্যায় কাজ করে বসে থাকেন, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে সম্মানী করে দেয়। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ বললেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে সুন্দর করে বানালেন, বানানোর পরে বললেন, ও ফেরেশতা সালাতু সালামকে সুন্দর করে বানালেন, বানানোর পরে সম্মান দিলেন, সম্মান দেওয়ানোর পরে বললেন, ও ফেরেশতারা, তোমরা সবাই আদমের সাজদা দে। সবাই সাজদা দিল, কিন্তু একজন সাজদা দিল না, তার নাম হলো ইবলিস। ইবলিস কিন্তু আদমের সাজদা দিল না। আল্লাহ বললেন, ইবলিস রে, কেন সাজদা করলি না? বলো বলো বলো। সেই সময় ইবলিস বলল, ও রব্বুল আলামিন, আমি আদমের সাজদা করতে পারি না, কারণ হলো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, অর্থাৎ মাটি আগুন কখনো মাটির সাজদা করতে পারে না। সেই সময় যুক্তি দেখালো ইবলিস, কেন দেখালি বল। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে সম্মান দিলেন, সাজদা করানোর জন্য বলে দিলেন, তোমরা সবাই সাজদারত অবস্থায় চলে যাও। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যারে সম্মান দিই, কেউ সম্মান তার ছিনিয়ে নিতে পারে না। আর আমি আল্লাহ যারে সম্মান দেই না, তোমরা তামাম দুনিয়ার মানুষ যদি তারে সম্মান দাও, তাহলে তোমরা সম্মান দিতে পারবা না। তুমি তাই তো নূরের ফেরেশতা করল আদমকে সাজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহ, তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি মাটির, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তাহলে একজন অন্যায় কাজ করলো,
আল্লাহর কাছে এইরকম করে নত হলো না, আল্লাহ তাকে সারা জীবনের মতো বহিষ্কার করে দিলে। কিন্তু একজনকে আল্লাহ বললেন জান্নাতের ভিতরে আদম তুমি থাকো, খাও দাও, সব কাজ করো, কিন্তু আমার একটাই নিষিদ্ধ, শুধুমাত্র তুই দিলাম। দুইজনকে তোমাদেরকে ভিতরে জান্নাতের ভিতরে রাখলাম, জান্নাতের ভিতরে তোমাদের যা লাগবে তাই খাবা, যেটা ইচ্ছা হবে সেটাই খাবা, যেখানে ঘোরার প্রয়োজন পড়বে তোমরা সেখানেই যাবা, কিন্তু আমি আল্লাহর একটাই নিষিদ্ধ, একটাই। তোমরা এক কাজ করো, এই জান্নাতের গাছের ফলটা খেয়ে নাও। আদম আলাইহিস সালাতু সালাম খেতে চাই না, কিন্তু হাওয়া বলে ও আদম খেয়ে নাও, নচেত আমাদের জান্নাত থেকে বের করে দেবে। এবার দুইজনে মিলে খেয়ে নিল, সঙ্গে সঙ্গে জান্নাতের ড্রেস খুলে গেল। যখন খুলে গেল তারা ভুল মনে করলাম, আমরা ভুল করলাম, আমরা পাপ করলাম, জুলুম করলাম। আদম রে, আমি তোমাদের এমন একটা কালেমা শিখায় দেব, যেই কালেমাগুলি পড়লে আমি আল্লাহ মাফ করে দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন ক্বালা রাব্বানা যালামনা। আরের মালিক, বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, তামাম দুনিয়ার মালিক রে মাওলা, আমরা দুইজন আমাদের নফসের উপর অন্যায় কাজ করেছি, জুলুম করেছি। আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমাদের ক্ষমা। আল্লাহ তাদেরকে মাফ করলো, কিন্তু ইবলিসকে মাফ করলো না। সদা সর্বদা তার উপরে আল্লাহর লানত পড়তে থাকলো। আল্লাহ বললেন ইবলিস তুই আমার দরবার থেকে সারা জীবনের মতো বের হয়ে যা। তাহলে আজকে আমরা মুসলমান আল্লাহর দরবারে যতই বড় পাপী হয়ে যায় না কেন, আল্লাহ মাফ করতে ভালোবাসে, আমরা পাপ করতে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দুনিয়ার মানুষেরা তো আমি আল্লাহ মাফ করতে বড্ড ভালোবাসি রে গোলাম, তোমাদের কাজ হলো পাপ করা, আমি আল্লাহর কাজ হলো মাফ করে দেওয়া রে গোলাম। কিন্তু আমরা হতভাগা মুসলমান আল্লাহর কাছে হাত বাড়িয়ে চাইতে শিখিনি, চাইতে পারি না আল্লাহর কাছে। আজকে আমাদের মসজিদ রয়েছে, এই মসজিদের জন্য মসজিদে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে স্থিতি রয়েছি। তাহলে আমরা জান্নাত চাই, জান্নাত চাইতে গেলে আমাদের আশা লাগবে, আমাদের নামাজ পড়ানোর জায়গা হলো মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার জমিনে মসজিদ বানিয়ে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দেব রে গোলাম। তোমরা মসজিদ বানাতে পারবে না, কিন্তু মসজিদের জন্য তোমরা অনুদান দিবা, টাকা দিবা, পয়সা দিবা, সম্পদ দিবা, যত টাকা দিবা। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা জান্নাত সবাই চান তো? চিৎকার করে বলবেন নারে তাকবীর। আমি বলবো জান্নাত চান কি চান না? আপনারা সবাই বলবেন নারে তাকবীর লাগাবো, তো আপনারা সবাই আল্লাহু আকবার বলে বলবেন আমরা জান্নাত সবাই চাই। 1000 টাকা দান করেছে এই মসজিদের জন্য। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল সমস্ত কিছু থেকে যাবে, কিন্তু শুধুমাত্র আপনার দানটাই কালকে কবর পর্যন্ত যাবে। ওই দানটার জন্য প্রথম নম্বরে 10,000 টাকার দাতা একজন ভাই দাঁড়িয়ে বলুন। কেউ যদি বলেন নগদে নেই, বাকিতে লিখাবো, তবেও আসুন, কিন্তু একজন আমি দেখতে চাই প্রথম। তা আপনি বলেন, একটা বলেন, যখন বলেছি বলেন, বলেন, টাইম বেস্ট হচ্ছে, তাড়াতাড়ি বলুন। 7,000 করে দিন, ছাড়েন। 7 আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি নাম? রাইসুদ্দিন ভাই আমার এখানে এলো, 6,000 টাকা রব্বুল আলামিন মসজিদের নামে দান করে গেল। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক। আরেকজন চাচা আমার এখানে এলো, 500 টাকা রব্বুল আলামিন মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই চাচা কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। 10,000 টাকার দাতা এতগুলি লোক আছেন নাই গো? ইনশাআল্লাহ হবে। মা বোনদের দান তো এখন আসবেই, কারণ ওদের কাছে চাদর গিয়েছে, ভলেন্টিয়ার গিয়েছে তো চাদর, ওদিকে চাদর পাঠান। বলেন মহিলাদের ওইদিকে যারা চাদরের দায়িত্ব, বলবো মহিলারা, মা বোন, আপনাদের কথা বিশ্বনবী ডাইরেক্ট বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহের ময়দানে ওয়াজ করলেন, ওয়াজ করানোর পরে বললেন ও মহিলার দলেরা, আমি নবী জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম, তাই সেই দিকে লক্ষ্য করে দেখলাম জাহান্নামের দিকে সব থেকে বেশি নারীদেরকে। আমিন আমিন আমিন। কেউ হলেন না 10,000?
ইনশাআল্লাহ আপনারা দিবেন, 10-20 অবশ্যই দিবেন, কারণ আমি জানি আপনাদের ভিতরে দান দেনেওয়ালা লোক রয়েছে, কিন্তু হয়তো আসতে দেরি হচ্ছে। ইনশাআল্লাহ অবশ্যই আসবে। আরেকজন ভাই আমার এখানে তেলো 500 টাকা রব্বুল আলামিন মসজিদের নামে দান করে গেল। আমিন আমিন বিরহমাতিকা ইয়া। জায়গাটা কার? সেই জায়গার লোকেরা বললেন, নবী গো, 2 জন এতিম বাচ্চার জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা 2 জনকে ডাকো। ডাকানোর পরে তাদের 2 জনকে বলল, তোমরা কি মসজিদ বানানোর জন্য জায়গাটা আমারে দিতে চাও? সেই 2 জন দাঁড়িয়ে বললেন, নবী গো, আমরা এই মসজিদ বানানোর জন্য, আল্লাহর ঘর বানানোর জন্য দিয়ে দিলাম। দয়ার নবী, মায়ের নবী, বিশ্বের নবী মসজিদ নগদ। আলাউদ্দিন নামে ভাই আমার এখানে এলো বাবা। রব্বুল আলামিন আলাউদ্দিনের মা ইন্তেকাল করেছে মাওলা, সেই মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। তিনার কবরটাকে তুমি জান্নাতি, তিনার কবরটাকে নূরে মানওয়ার করে দিও। ও বিশাল আকাশের মালিক, মা বলে মনে পড়লো ওই মায়ের জন্য 2000 টাকা এই মসজিদ আল্লাহর ঘর বানানোর জন্য দিয়ে গেল। নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। মসজিদের পাংখা লাগবে নাকি? পাংখা হয়ে গেছে পুরোটা কি? মসজিদের পাংখার দাম কত করে আছে? 1000 টাকা করে নাকি? 1500 করে। তাহলে ওই মসজিদের পাংখার জন্য কেউ কি সারা যতদিন মসজিদ চলবে ততদিন ওই পাংখাটা চলবে ভাই? কেউ কি হবেন না একটা পাংখার দাম প্রথম নাম্বারে দিয়ে যাবেন? মাওলানা আমি পাংখার দাম দান করলাম একটা, আল্লাহ যেন জান্নাতে আমাকে এইরকম সুখময় স্থান হাওয়া খাওয়ায়। তাহলে জান্নাতের হাওয়া খেতে চাইলে দুনিয়ার জমিনের নামাজীদেরকে হাওয়া খিলাতে হবে। তাহলে কেউ প্রথম নাম্বারে ভাই একটা পাংখার দাম 1500 টাকা। আমি একজন দেখতে চেয়েছি, একজন শুধুমাত্র আসুন, চটচট করে আসুন, একটা করে পাংখার দামগুলি দিয়ে চলে। কি নাম? আব্দুল হালিম। আব্দুল হালিম নামে ভাই আমার এখানে এলো একটা পাংখার দাম রব্বুল আলামিন 1500 টাকা আল্লাহ এই মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা সেই ভাইকে তুমি আল্লাহ বিপদে ফেলো না। আমিন আমিন। 2 নম্বরে কে হবে না ভাই? 2 নম্বরে অনেকগুলো টাকা দেনেওয়ালা আছেন, 10,000 টাকার দাদা একজন হবে না গো? এই গ্রামে আমি দেখলাম অনেক পয়সাওয়ালা মানুষ দেখেছি। তাহলে কেউ কি এসে দিয়ে যাবেন না? রেজাবুল, এই গ্রামে বাড়ি। বেকার হয়ে যায় না। এই জীবন আপনি থাকার জন্য আসে নাই, এই জীবন ছেড়ে আপনাদেরকে চলে যেতে হবে। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর খানা করবেন কেউ যদি বলেন আমি ভুট্টা লেখাবো, ধান লেখাবো, আসুন এই মসজিদের জন্য আল্লাহর সৈন্যরা সাহাবায়ে কেরামেরা কেমন করে দুনিয়ার জমিনে দান করেছিলেন আপনি একটু শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা বেলাল, মদিনার সব থেকে গরিব সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ওই সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করলে কমে না রে বেলাল, আল্লাহ বাড়ায়া দেয়। আসুন, আল্লাহ বাড়াবে গো, আল্লাহ কমাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ দান যদি করে ওর দান শুধুমাত্র থেকে যায়। দুনিয়ায় আপনি থাকার জন্য আসে নাই, আপনি যাওয়ার জন্য চলে এসেছেন, অর্থাৎ যেতে হবে আমাদেরকে, কেউ থাকতে আসেনি। একদিন মাটির ভিতরে বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। আমিন আমিন। 10,000 টাকার দাদা কেউ নেই গো? কত? 500 টাকা লেখে মাকি নাকি? 6 নম্বরে হয়ে গেছে পাংখার দাম। তাহলে 7 নম্বরে কেউ হবেন না ভাই? 7 নম্বর, 7 নম্বরে দিয়ে যান আল্লাহর রাস্তায়। 7 নম্বরে একটা পাংখার দাম কেউ দিবেন না? বেশি টাকা লাগে না তো, 1200-1500। যদি আপনার কাছে 1500 না থাকে 1200 দেন, দিয়ে যান আল্লাহর রাস্তায়। ইনশাআল্লাহ আপনার দান কবুল হবে আল্লাহর দরবারে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা তোমরা যখন মৃত্যুবরণ করো তোমাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, তোমাদের সমস্ত আমলগুলি কেটে যায়, শুধুমাত্র তিনখানা আমল ছাড়া, তিনখানা আমল বিদ্যমান থাকে। আকাশের মালিক, অবিশাল জমিনের মালিক, অবিশাল পর্বতের মালিক, লাউহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক রে মাওলা, দুনিয়ার জমিনে আমি সারা জীবন অন্যায় কাজ করেছি, কিন্তু মসজিদ বানার জন্য 10,000 টাকা দায় দিয়েছি। আল্লাহ তুমি আমার আরেকজন চাচা আমার এখানে এলো 50 টাকা রব্বুল আলামিন নম্বর হয়ে গিয়েছে। ডাক্তার মাসুদ ভাই আমার এখানে এলো একটা ফ্যানের দাম আল্লাহ মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন। 7টা হয়ে গিয়েছে, 8 নম্বরে কেউ নেই ভাই, 10 নম্বর পর্যন্ত আমি নেব গেল। তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। 8 নম্বর হয়েছে। 9 নম্বরে ভাই, 9 নম্বরে কেউ নেই, চাদর ঘোরান এদিকে ভাই, চাদরগুলি থাকলে এদিকে পাঠান, একটা চটচট করে পাঠান, এদিকে একটা চাদর নেই এসছে, তাড়াতাড়ি করে ঘুরো। 10, 20, 50 ভাই কেউ খালি হাতে পাঠাবেন না, 10 টাকা হলো 1 টাকা হলো এই চাদরে দিয়ে পাঠাবেন। আসুন, 10 জন্য টাকার প্রয়োজন রয়েছে, অস্ত্রের প্রয়োজন রয়েছে, যানবাহনের প্রয়োজন রয়েছে, তোমরা কে কি দান করবে বলো। সাহাবায়ে কেরামদের ভিতরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, নবী গো আমি আল্লাহর রাস্তায় 100 টাকা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। উসমান গনিকে বললেন, উসমান রে, ও 1000 টাকা একজন মহিলা, কি নাম বেনামি, হ্যাঁ একটা ফ্যানের দাম দান করেছে। 9 নম্বর হয়ে গেছে, আরেকজন 500 টাকা দান করেছে। মওলাই দান তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন আমিন। তাহলে 9 নম্বর হয়ে গেছে। 10 নম্বরে কেউ ভাই, 10 নম্বরে কেউ নেই। সম্পর্কে এইরকম করে এই আল্লাহর ঘরে নির্মাণের জন্য তৈরি হয়ে গিয়েছে এবং আল্লাহর বান্দারা এই দান করে গিয়েছে। আল্লাহ এই সমস্ত দানগুলি তুমি কবুল করে নাও, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর কোরআন বেশি চাইবো না আপনাদের কাছে, একজন কিন্তু 10,000 টাকার দাদা দেখতে চাই। কেউ যদি বলেন সিমেন্ট লেখাবো, তা আসুন, সিমেন্ট যদি কেউ লেখান তাহলে আসুন বোন। এবং একটা করে কোরআনের দাম চেয়েছি, কেউ নেই? প্রথম নম্বরে আমি একটা কোরআনের দাম 500 টাকা দেবো, কেউ ভাই? সাহাবায়ে কেরামদেরকে অভিযোগ জানিয়ে বলবে, রব্বুল আলামিন এই বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারেন না, কারণ মসজিদ বানিয়েছিল, মসজিদের জন্য কোরআনের টাকা দিয়েছিল, কোরআন দান করেছিল, ওই কোরআনের দাম 2 নম্বর হয়ে গিয়েছে। 3 নম্বরে কেউ চটচট করে আসুন, 30 পারা কোরআন 30 জন দেখতে চেয়েছি, 3 নম্বর হয়ে গিয়েছে। পরে একখানা কোরআন দান করে গেল। আরেকজন ভাই আমার এখানে এলো 500 টাকা একটা কোরআনের দাম দান করে গেল। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ। আল্লাহ সেই ভাইকে তুমি বিপদে ফেলিও না, আল্লাহ সেই ভাইকে তুমি ভালো রাখিও, সুস্থ রাখিও রব্বুল আলামিন, সেই ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। কেউ নেই? 6 নম্বরে কোরআনের দাম, একটা কোরআন 6 নম্বর ভাই, 6 নম্বরে হয়ে গেছে। 7 নম্বরে, 8 নম্বরে কেউ 30 খানা কোরআনের টাকা হয়ে যাবে, 30 জন দিয়ে যাবে, 30 জনের জন্য লাস্ট প্রাণ খুলে দোয়া করব, কেউ নেই? 7 নম্বর হয়ে গেছে। 8 নম্বরে ভাই, 8 নম্বরে আসল যাবেন, আপনার সঙ্গে আমলনামা কিছুই কবর পর্যন্ত যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা যখন মানুষটা মারা যায়, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করানোর পরে তার বাড়ির লোক তাকে গোসল করায় দেয়, সুন্দর করে কাফন পরায় দেয়। কাফন পরানোর পরে মসজিদ থেকে একটা খাটলি নিয়ে চলে আসে, আসানোর পরে যেন সুন্দর করে খাটলিতে শুয়ায়া তাকে গোরস্থানের দিকে নিয়ে যায়, কবরের দিকে নিয়ে যায়। একটা মানুষ যখন মারা যায়,
তার সঙ্গে কবর পর্যন্ত তিনখানা জিনিস যায়। ওই তিনখানা জিনিসের ভিতর থেকেই দুইখানা জিনিস ফিরে চলে আসে। শুধুমাত্র একখানা আমল, একখানা জিনিস কবর পর্যন্ত থেকে যায়। আপনার সঙ্গে যখন কবর পর্যন্ত যায়, আপনার আত্মীয় স্বজন যায়, আপনার পরিবারের লোক যায়, আপনার ছেলে মেয়েরা যায়, দ্বিতীয় নম্বর আপনার সম্পদ যায়, তৃতীয় নম্বর আপনার আমল যায়। কিন্তু আপনার আমি প্রশ্নটা সহজ করে দেব, কেউ বলে না বাবারা ছেলেরা সবাই চলে আসে, শুধুমাত্র সেই লোকটা চলে যায় দ্বিতীয় নম্বরে। নাসিবা খাতুন নামে বোন আমার এখানেতে এলো, 500 টাকা একখানা কোরআনের দাম দান করে গেল মাওলা, এই দান তুমি কবুল করে নাও। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 10 নম্বরে একটা কোরআনের দাম দান করে গেল মাওলা, সেই ভাই আমার এখানেতে এলো, নিজের মা মৃত্যুবরণ করেছে, যেই মায়ের সম্মান বাড়ায়া দিলেন, কারণ দুনিয়ার জমিনে মা কষ্টের পর কষ্ট ধারণ করেছে, তোমার বাবা করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, তোমার বাবা করে নাই, তোমার বাবা কষ্ট ধারণ করে নাই, তোমার মা করেছে। তোমার বাবা তোমার এইরকম করে দুধ পান করাই নাই, তোমার মা 2 বছর দুধ পান করিয়েছে, প্রসবের যন্ত্রণা সহ্য করেছে, তোমার বাবা এরকম কষ্ট করে নাই। তোমার মা, তুমি যখন রাত্রি বেলা তোমার মায়ের পাশে ঘুমিয়েছিলে ঠান্ডার দিনে, তোমার মায়ের ডান পাশটা ভিজায়া দিয়েছিলে, তোমার মা জননী তোমার ডান পাশ থেকে বাম পাশে করেছে, তুমি যখন ডান আর বামটা ভিজায়া দিয়েছিলে, তোমার মা জননী তোমারে বুকে লইয়া তোমারে ভিজা জায়গায় শুয়ে তোমার মা তোমার বুকে লইয়া মানুষ করেছে, কিন্তু তোমার বাবা করে নাই। ওই মা বলে মনে পড়লো, একখানা কোরআনের দাম দিয়ে গেল এই মসজিদের জন্য, আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। কোনো কি ভাই নেই, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, মা ভালোবাসতো, বাবা ভালোবাসতো। আরেকজন ছোট ভাই আমার এখানে এলো, 2খানা কোরআন এই মসজিদের দান করে যেতে পারেন, দিয়ে যেতে পারেন, কিন্তু আমি 12 নম্বর হয়ে গেছে, 13 নম্বরে একটা কোরআন কেউ আছে? কেউ যদি বলেন আমার কাছে 500 টাকা নেই, 200 টাকা আছে, 200 টাকা দিয়ে যেতে পারেন এই মসজিদের জন্য। আসুন, 13 নম্বরে কেউ নেই ভাই? চটচট করে আসুন, তাড়াতাড়ি করে আসুন। এই মসজিদের জন্য কেউ যদি দান করে যায়, ওই দানটা কখনোই বিফলে চলে যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আরেকজন ভাই আমার এখানে এলো, আচ্ছা অবশ্যই আছে। মা বোন আপনাদের দানগুলি চাদরে করে পাঠান, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলার দল তোমরা পর্দায় থেকো, তোমরা জান্নাতে যাবা। তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা এই রকম আমলগুলি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন সেগুলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন, এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা করতেছে, মুহাম্মদকে বাঁচায় রাখবো না। কেউ বলে মুহাম্মদকে এইরকম করে আমরা কুয়ায় ফেলে দেব, কেউ বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জঙ্গলে ফেলে আসবো, কেউ এই সেই বলে, কিন্তু শয়তান এসে বলে তোমরা তারে এইরকম করে কুয়ায় ফেলো না, তোমরা জঙ্গলে ফেলো না, তোমরা তারে কারাগারে বন্ধ করে নাও, তোমরা একটাই কাজ করো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরজীবনের মতো হত্যা করে দাও। দেন কি দিয়ে গেছে, দেন দিয়ে। এই যে দেখেন, কোন বোন এর একটা চাঁদির হার হারিয়ে গিয়েছে, কেউ যদি চান কি আমি হারটা নেব, তাহলে স্টেজে রয়েছে, আপনি এই হারটা নিয়ে যেতে পারেন। আসুন, কোন বোন থাকলে আসুন। কিন্তু কোন বোনের কাছে আমি একটা আংটি, একটা চাঁদের হার চেয়েছি গো, কেউ কি নেই? এখানে দিয়ে যাবে। আমি কোন জায়গায় কালেকশন করছিলাম, আল্লাহর রাস্তায় দান করছিল সবাই, এত দান করছিল, তারা আল্লাহর রাস্তায় দান করেছিল। আপনাদের ভিতরে কি কেউ নেই? ও প্রভুকে প্রাণ খোলে সব ব্যথা বলো, প্রভুকে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, নত হও অশ্রু ছাড়ো
প্রভুর শরণে হৃদয় গাড়, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে। আপনারা 15 নম্বরে কোরআনের টাকা দিয়ে গেলেন, 15 নম্বরে বাকি থাকলো ভাই। আপনারা কেউ থাকলে আসবেন। মা বোনদেরকে কেন্দ্র করে 4 থেকে 5 মিনিট আমি কথা বলবো। মহিলারা বেপরদায় চলে, তাহলে তারা কি কোথায় যাবে? জাহান্নামে যাবে। মা বোন, আপনাদের চলাফেরা কেমন হওয়া দরকার? বিশ্বনবী বাড়ি থেকে কখনোই বের হয়ে যাবা না। তোমরা বাড়িতে থাকার বস্তু, তোমরা বাড়িতেই থাকবা। তোমাদের কাজ মোতাবেক তোমাদের যদি বাড়ি থেকে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে তোমরা তোমাদের গলায়, তোমাদের মাথায় ওড়নাটা দিয়ে যাবা। তোমরা কখনোই ওড়না ছাড়া চলবা না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলার দলেরা, তোমরা কখনোই বেপরদায় চলবা না, কখনোই বেহায়ার মতো চলবা না, নির্লজ্জের মতো চলবা না। যদি তোমরা বেহায়ার জান্নাতি, প্রথম নম্বরে তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়বা, নামাজ কখনোই তোমরা ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে রমজান মাসের রোজা রাখবা। 3 নম্বরে তোমরা স্বামীর সেবা করবা। চতুর্থ নম্বর হলো তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা। কখনোই তোমাদের লজ্জা স্থান কোনো পয় পুরুষকে তোমরা কখনোই বিলিয়ে দিবা না। তোমাদের জন্য আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবই। প্রথম নম্বরে নবীজি বলেন, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা জবানের হেফাজত করবা। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, তোমরা কি করবা? লজ্জা স্থানের হেফাজত করবা। 2টা কাজ যেই করতে পারবে তারাই যাবে জান্নাতে। যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে আমরা জান্নাতি হয়ে যাব। মা বোন, আপনারা পর্দায় থাকবেন। পুরুষেরা আপনারা জীবন বিধান এক ঐশী বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান? এক হও, এক হও করে আহ্বান, এক হও, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার মরণ যে একটাই, একটা তো জীবনার মরণ যে একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান? এক হও, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও, এক হও করে আহ্বান, এক হও, এক হও করে আহ্বান। 15 নম্বরে কোরআনের দাম দিয়ে গিয়েছেন। 15 নম্বর থেকে আমি ছেড়ে গেলাম। 10টা পাংখা নিয়ে আপনাদের কাছে যারা 10 জন পাংখা দিয়েছে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। 2000 করে কয়েকজন ভাই দিয়েছে আল্লাহ, তাদের তুমি দানটা কবুল করিও। এবং 15 জন 15 খানা কোরআনের দাম 500 করে টাকা দিয়েছে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আল্লাহ, এলাকা মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে কে কি কোন কর্ম করে জানি না, আল্লাহ সবাইকে যেন আল্লাহর জান্নাতুল ফিরদাউস তৌফিক দান করিও। এবং আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং কোরআন এবং হাদিসকে পড়ে বুঝে মানুষের কাছে বলার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। সালাম সালাম হাজারো সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম। সালাম 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 হাজারো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তওবার মাহাত্ম্য ও গুরুত্ব সম্বন্ধে হাদিস কোরআনকে সামনে রেখে আলোচনা রাখলেন
আজকের জলসার মহামান্য বক্তা